যদি আপনার সার্ভিস আমার পছন্দ হয় তাহলে মনে করেন আপনারা আমি পরবর্তীতে এর চেয়ে দ্বিগুণ পেমেন্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবো। লাগবে তো অবশ্যই, ওটা ছাড়া তো আর হবে না, প্রোডাকশন তো লাগবেই। এই ওঠো ওঠো। কি এসেছে তোমার? এই কি হয় নাই সেটা বলো। যদি তুমি বউই পালতে না পারো তুমি বিয়ে করছো কে? বউরে যদি সুখী দিতে না পারো তুমি কেন বিয়ে করছো? আর দেখো দি, আমি কি কম চেষ্টা করেছি? আমার মাথাতে গাম বেরোতেছে। আমি কি কি আমার কি দোষটা? আমি খুব কম চেষ্টা হয়েছে। তোমার তো সময় লাগে বেশি, তাহলে আমি কি করবো কত? তোমার মতো একটা বুইরা দুইরা দইরা বিয়া শাদী করে আনিতা, আমার মতো ইয়াং মেয়ে কি লেগা বিয়ে করছো তুমি যদি সুখ শান্তি দিতে না পারো? এই আমি কি বিয়ে করেছি? তোমার বাপ মাই তো জোর করে আমার সাথে বিয়ে দিছে। আমার টাকা পয়সা আছে, ওই সোনা দানা ব্যবসা বাণিজ্য আছে, সেই জন্য বিয়ে দিছে। আমি কি তোমার মতো অল্প বয়সে মেয়ে বিয়ে করতে চাইলাম? আমি তো চাইলাম তোমার গটকরে বলে দিলাম যে একটা আনো, মানে ওই যে বাজনা না কি কয় না? তুমি চুপ করবা। হাসি মুখে কথা হে। তুমি যেইনি কষি মাইয়া দেখছো জিবলার পানি আর সামলাইতে পারো না, তাড়াতাড়ি বিয়ে করছো। আমার বাপ মার দোষ দাও না। আমার বাপ মার তো টাকা লুট তুমি দেখাইছিলা যে অল্প বয়সের মাইয়া দেখছো। আই হ্যাঁ না জানি তোমার কথায় উঠবো আর বসবো। এই তুমি আমার চোখের সামনেতে যাও তো, তোমার আর এখন আমার এক দণ্ড সহ্য হইতেছে না। যাও তুমি। আমি একটা কথা, তোমার ওই চেহারাটা আমি দেখতে চাই না। তোমার ওই কুচ্ছির চেহারাটা দেখলে আমার বারবার মনে হবো বের হতো তুমি। আমার মাথা আর গরম করো না, এমনিতেই মাথা গরম আছে আমার। বউ একটা কথা কইছ না, এত চিল্লে না। চিল্লে মানুষ যদি শোনে আসে, এই যে আমার বাড়ির পাশে যে ফ্ল্যাটগুলো লোক আছে তারা শুনলি কি বলবে একটু কম। এই তুমি চুপ করবা। আশেপাশের মানুষের জানুক শুনুক, তারাও দেখুক তোমার চরিত্র কত বালা। বুঝো নাই তুমি বুইরা বয়সে জুয়ান মাইয়া বিয়ে করে আনিছো, তোমার চরিত্রের মধ্যে যে কি আছে এটা মানুষে দেখুক। না একটা কথা কইছ না, আস্তে আস্তে কথা কম। ঘটনা হয়েছে কি, ওই যে কয়েকদিন আগে তো তোমার 1.5 লাখ টাকা একটা লেটেস্ট বানাচ্ছিলাম। এবার তোমার ডায়মন্ড যেটা বানাতো, বউ তুমি রাগারাগি না, তুমি থাকো চুপচাপ করে থাকো, কোন কথা কই না। দাম খারাপ। তোমারে কি আমার ঘাম মুছতে কইছি? তোমার ঘাম পড়ছে, আমার তো ঘাম পড়ে নাই। তাহলে তুমি আমার ঘাম মুছতেছো কে? তুমি আমার চোখের সামনে তো এখনই দূর হও। আমি তোমার ওই মুখটা আর দেখতে চাই না। কি হয়েছে বউ, কষ্ট লাগে? কষ্ট লাগে? আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই যে আমার রূপ যৌবন এগুলা এগুলা দিয়ে আমি কি করবো বলো? যদি স্বামী সুখই না পাই, এই যে তোমার কাছে বিয়ে বসে এই এলাকায় আসছি পড়তে, এই এলাকার ছেলেরা আমার পিছে ঘুর ঘুর করতেছে, আমি তাকে পাত্তা দিই না। আমি জানি যে আমার স্বামী আমার আছে, কিন্তু আমার স্বামী যে এত দুর্বল সেটা আমার মানুষের কাছে বলতে লজ্জা লাগে। আমি ওই তোমার ডায়মন্ডের নেকলেস দিয়ে কি করবো যদি তোমার কাছে আমি শারীরিক সুখটাই না পাই? আচ্ছা শোনো, আমি কথা কই, তোমার তোমার যা কিছু লাগে সব দেবো। আর একটা কথা আছে, কি? হারবাল আছে না, হারবাল, হ্যাঁ আজকে আমি হারবালের দোকানে যাবো। তোমার যাতে তোমার শান্তি দিতে পারি সেই জিনিসটা আমি করবো। তবু তুমি বলছি লেফাল্লা না, মানুষ শুনলি কবে যাও। ওই বুড়ো বুড়ো মনে হয় ওর বসাতে পারে না, ডেলি ওই সোয়ানে কর্ম করবে না। তুমি এটা বুঝো, কুত্তায় কোনোদিন ঘিয়ের মর্ম বুঝে? তাহলে তুমি কোনোদিন আমার মর্ম বুঝবা? হ্যাঁ, আমার মতো জুয়ান একটা মাইয়া বিয়া করে এই সংসার আইনা ভালাই দিছ। এই আমি কি শোপিস যে আমার সুখে সাজাই দিবা? তোমার কাছে আল্লাহর হস্তে আমি মাপ চাই, তুমি একটু যাও, আমার একা থাকতে দাও। যাও। একা থাকবো? হ্যাঁ আমি একা থাকতে চাই, যাও। বের হও রুমের থেকে, যাও বলছি। টাকা রইছো কে? তুমি আমার চোখের সামনে তো সরে যাও, যাও তো। বউ শোনো, এখন আমার কিন্তু বাপ আইসে, বুঝছো? তুই কেন বই দেখা রাস? যা, তোর বাবার গোষ্ঠী মারি আমি। যা তুই। যার সময় কি করবো, তাহলে একটু দেখা দাও। যা, বেরা তুই। আমার মনে যা। কি একটা যন্ত্রণার মধ্যে আছি আমি।
এমন একটা লোকের আমি বিয়ে করে লইছি যে আমার জীবনটাই শেষ। কোনো কাজে তো আমার সাহায্য করতে পারেই না, আমার চাহিদাটা পর্যন্ত পূরণ করতে পারে না। কি যে করবো আমি? আমি কি একটা আমার বান্ধবীরে ফোন দিমু? ও যদি কিছু মনে করে? না না, ও কি মনে করব? ও তো এগুলা নিয়েই পড়ে থাকে। হ্যাঁ সুমা, একটা দরকারি তোরে ফোন দিছিলাম বান্ধবী, আমার একটু হেল্প করবি? আরে তেমন কিছু না, হয়েছে কি ওই যে তুই যে যেই ছেলেদের কাছ থেকে সার্ভিস নেস, ওই সার্ভিসম্যানের নাম্বারটা আমার একটু দিবি? আরে তুই তো জানোসই এমন একটা লোকের কাছে বিয়ে বসছি যে আমার চাহিদাই পূরণ করতে পারে না। হ্যাঁ বান্ধবী, খুবই মন খারাপ, তুই একটু দে না, তাও তো মনটা শান্তি হইব, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই মেসেজ করে দিয়ে দে। ওকে। কি করি আমি এরা সব খুঁজে থাকে আর এটা থাকি বিয়ে করলাম যে শান্তির জন্য, আমার কি দেখবে, আমার খ্রিস্টানদের জন্য, তা হোক দেখে না। এখন কি করি আমি? মাথায় খারাপ, এদিকে ব্যবসা বাণিজ্য আমি ভাবি ওই তো নাম্বার দিয়ে দিছে, 01801। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ভাই আপনি আমাকে চিনবেন না, তবে সুমাকে নিশ্চয়ই চিনেন। ও আচ্ছা, সোহানা আমার নাম্বারটা আপনাকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমা আপনার নাম্বারটা দিল। আচ্ছা বলুন, কি করতে হবে আমাকে? কাইন্ডলি যদি একটু আমার বাসায় আসতেন আপনি। অবশ্যই আসতে পারবো, যেহেতু ফ্রি আছে। বাসার ঠিকানাটা বলবেন? আপনি এক কাজ করেন, নারায়ণগঞ্জ চাষারা এসে আমাকে কল দেন। জামতলা পূর্ব পাশে দেখেন একটা হীরা কমিটি সেন্টার আছে, ওখানে এসে আমাকে কল দিলেই হবে। ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আসবো। তাও তো একটা ম্যানেজ করলাম, কিন্তু এভাবে কতদিন চলবো আমি? উম, দেখি কি করা যায়। ম্যাডাম, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন, আমি ভিতরেই আছি। বসেন। আপনার নামটা যেন কি? জি, আমার নাম আকাশ। আপনি কি ধরনের সার্ভিস দিতে পছন্দ করেন? এটা তো আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কিভাবে সার্ভিসটা নেবেন। আচ্ছা, আপনার কাছে সবচেয়ে ভালো সার্ভিস কোনটা আছে? সার্ভিস সব ধরনেরই আছে, তবে হ্যাঁ, যদি আমি আপনাকে সার্ভিস দিই তাহলে কিন্তু পেমেন্টটা বাড়াই দেওয়া লাগবে। কোনো সমস্যা নাই, আপনি পেমেন্টের চেয়ে বেশি পাবেন, কিন্তু সার্ভিসটা ভালো হতে হবে, যাতে পরবর্তীতে আপনাকে আমি আবার ডাকতে পারি। আরে ম্যাডাম, যে কি বলেন না,
প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছি, ভালো না হলে কি টিকতে পারতাম? ও আচ্ছা, হ্যাঁ সার্ভিস দিবেন ভালো কথা, কিন্তু সার্ভিসের মাঝখানে যদি গাড়ি ব্রেক ফেল করে তাইলেই তো পরে আপনি বুঝবেন, মজাটা বুঝেন নাই। কারণ আমি ব্রেক করা পছন্দ করি না। আরে ম্যাডাম, আপনাকে এত কিছু বুঝিয়ে বলতে হবে না। আমি যখন একবার গাড়ি স্টার্ট করি তখন মাঝপথে গিয়ে কখনো ব্রেক করি না, হয় দ্রুত পৌঁছাই যাই, তা না হলে ঘোড়ার মতো ছুটতে থাকি। আচ্ছা, শুনে ভালো লাগলো, সমস্যা নাই। যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন, যদি আপনার সার্ভিস আমার পছন্দ হয়, তাহলে মনে করেন আপনারা আমি পরবর্তীতে এর চেয়ে দ্বিগুণ পেমেন্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবো। আমি কেমন সার্ভিস দিতে পারি আপনার বান্ধবীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি ওকে জিজ্ঞেস করেই তবে আপনাকে নক করেছি, ঠিক আছে? আমি অত কাজ করি না। তো আপনি যেটার জন্য আসছেন সেটা শুরু করা যাক, কারণ আমার তো আবার একটা সময়ের ব্যাপার আছে। আমি কিন্তু ফার্স্টেই বলেছি সার্ভিসটা কি আমি শুরু করব না আপনি করবেন? আমি যেহেতু আপনাকে নিয়ে আসছি, সার্ভিস তো আপনারই করতে হবে। আমার যদি সার্ভিস করার হতো তাহলে তো আমি নিজে যাইতাম, আপনাকে ডাকতাম না, তাই না? ম্যাডাম, সব সার্ভিস কিন্তু শুধু আমরা নিজেরাই করি না, আমাদেরকে আনা হয় কিন্তু উল্টো সার্ভিস দিয়ে দেয়। ওকে, সমস্যা নেই, আমি সার্ভিস করার জন্য আনছি, এখন আপনার সার্ভিস আপনি শুরু করেন। ওহ, আরেকটা কথা, আপনার কি কোনো মেডিকেল রিপোর্ট? আরে ম্যাডাম, আপনি যেটা নিয়ে ভাবছেন তেমন কিছুই না। আমার মেডিকেল টেস্ট করা আছে, আমি অল সাইড ফাইন। ওকে, তো আরেকটা তো লাগবে। আমি জানি আপনি কিসের কথা বলতে চাচ্ছেন, পড়াশোনার কথা। জি অবশ্যই। আপনি সেফটির দিক দিয়ে 100% নিশ্চিত থাকতে পারেন, ওই দিক দিয়ে আমি ক্লিয়ার আছি। যদি আপনার লাগে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। লাগবে তো অবশ্যই, ওটা ছাড়া তো আর হবে না, প্রোডাকশন তো লাগবেই, কারণ নিজের তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? আচ্ছা, আমি কিন্তু ফ্রেশ আছি, আপনি? আমিও ফ্রেশ। তাহলে সেফটির প্রয়োজন কোথায়? ওকে ডান, তাহলে চলেন। সার্ভিস শুরু করতে হবে, এই তো। হ্যাঁ, দূরে থাকলে তো সার্ভিস হবে না, কাছে আস। যাক, আমার বান্ধবী যা বলেছে, আপনি যা বলেছেন তার চেয়ে দ্বিগুণ সার্ভিস, খুব ভালো লাগলো। তো আমি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে দিচ্ছি। এই যে ম্যাডাম, হ্যাঁ, সার্ভিসের সাথে কিন্তু বোনাসটা ফ্রি দিয়েছি। আপনার বলতে হবে না, আপনার এক্সট্রা আমি দিয়ে দিচ্ছি কিছু। টাকা চলে গেছে পুরো 10K। থ্যাংক ইউ ম্যাম। 8K কথা ছিল, 10K দিয়ে দিছি। ওকে, কিন্তু ম্যাডাম, আপনি তো প্রথম গেমে ঘেমে গেছেন। এটা কোনো ব্যাপার না, ফ্রেশ হলে ঠিক হয়ে যাবে। তো আবার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, যে কোনো মুহূর্তে ডাকতে পারি। আমি তো অল টাইম রেডি, কখন আসবো বলে দিবেন? ওকে, আমি ফোনে বলে দিব। এখন তো পরিচয় হয়ে গেল, আর ফোনে বলার কি আছে? না, তারপরও আমার বাড়িতে তো আমার হাজবেন্ড আছে, তার তো একটা প্রিপারেশন নিতে হবে, তাই না? সে কখন বাড়িতে না থাকে, কখন বাড়িতে থাকে, সেটাও তো আমার বলতে হবে। আচ্ছা, কিন্তু ম্যাডাম, আপনাকে আমার অনেক ভালো লেগেছে। ও আচ্ছা, যাক, শুনেও ভালো লাগলো। ঠিক আছে, এখন তাহলে আপনি আসেন। সুযোগ হলে আমাকে ডাকবেন, ঠিক আছে? ঠিক আছে, টাকা নিয়ে টেনশন করতে হবে। ওকে, ঠিক আছে। বাই বাই। বাহ, ছেলেটা তো খুব দারুণ, সার্ভিসটাও খুব ভালো দিল। যাক, আমার বান্ধবী যেহেতু বলছে,
দেখা যাক, একে দিয়েই চালিয়ে দিতে হবে। কারণ ওই বুইড়া স্বামী ও তো কিছু করতেই পারে না, ধরতেই পারে না। কত বছর পরে যে আমি এখন শান্তি পেলাম।